আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, বলতে পারেন একজন স্বামী কেন তার স্ত্রীকে রেখে দ্বিতীয় নারীর দিকে আসক্ত হয়? এটা আসলে খুব কমন একটা বিষয়। মানে আমরা যখন ফেসবুক, ইন্টারনেট, মানে তো সামাজিক সামাজিক মিডিয়াতে যখন আমরা ঢুকি, তখন প্রায়ই একটা শব্দ দেখতে পাই যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে গেছে, অথবা স্ত্রী তার স্বামীকে ছেড়ে গেছে। অনেকগুলো ঘটনা দেখি। তো এখন আমার প্রশ্ন হলো, কেন স্ত্রীকে ছেড়ে গেছে? স্বামীর অনৈতিক কর্মকাণ্ডে, বা স্বামী আরেকটা নারীতে আকৃষ্ট ইত্যাদি কারণে। তো আপনি কখনো কি একটা জানতে চেষ্টা করেছেন যে আসলে কি কারণে স্বামীরা তার স্ত্রীকে ছেড়ে চলে যায়, তা বা দ্বিতীয় জন স্ত্রী খুঁজে বা দ্বিতীয় নারী খুঁজে? তার প্রধান কারণ হচ্ছে স্ত্রী স্বামীকে ধরে না রাখতে পারার কারণ। অর্থাৎ স্ত্রী যদি, স্বামীর যদি আপনার শুভাকাঙ্ক্ষী না হয়, অর্থাৎ স্বামীর কিভাবে স্বামীকে ধরে রাখতে হয় সেটা যদি না জানে, তাহলে কোনো স্ত্রীর পক্ষেই সম্ভব না, কোনো কোনো নারীর পক্ষেই সম্ভব না তার স্বামীকে ধরে রাখা। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা বিয়ের সাধারণত তিনটা কারণ ইসলামিক আইন অনুযায়ী, মানে ইসলামী বিধিবিধান অনুযায়ী বিয়ে তিনটা কারণ, সেটা বিয়ের সংজ্ঞার মাঝে নির্ধারিত আছে। তো দেখা গেছে আপনার প্রখ্যাত সমাজবিজ্ঞানী আপনার ম্যাকিয়াভেলি যেটা বলছিলেন, যে বিয়ে হচ্ছে একজন নারী একজন পুরুষের জৈবিক ক্রিয়া কার্যকলাপের মাঝে সংগঠিত একটি সংঘ, যার মাঝে সন্তান সন্ততি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু ইসলামের আইন অনুযায়ী আল্লাহ বলছেন যে বিবাহ হচ্ছে, ইসলামের আইন অনুযায়ী বিবাহ হচ্ছে একজন পুরুষ একজন নারীর জৈবিক ক্রিয়াকার মধ্যে সম্পর্ক, যাতে তারা একে অপরের শান্তি লাভ করে, যেখানে তাদের বৈধ পদ্ধতি সন্তান সন্ততি উৎপাদন করতে পারে, সক্ষম হয়। এটা হচ্ছে ইসলামী আইন অনুযায়ী। তাহলে এখন ইসলামী আইন অনুযায়ী আমরা যদি দেখি, আল্লাহ এই কয়েকটা চমৎকার বলছেন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের নিয়ে শান্তি লাভ করতে পারো। তাহলে বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে শান্তি লাভ করা। স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে, আর স্ত্রী তার স্বামীর কাছে এসে শান্তি লাভ করবে। আর যখন এই শর্ত কোনো তিনটার মাঝে কোনো একটা বিষয় যখন ব্যাহত হবে, যখন স্বামী তার স্ত্রীর কাছে এসে প্রশান্তি লাভ করবে না, স্ত্রী তাকে মানে ধরে রাখতে পারবে না, আবার যখন কোনো স্ত্রী তার স্ত্রীকে স্বামী ধরে রাখতে পারবে না, তখন সেখানে বিয়ের উদ্দেশ্য ব্যাহত হবে। এটাই স্বাভাবিক। আর এই কারণে বিশেষ করে পুরুষেরা দ্বিতীয় নারী খুঁজে, কারণ হচ্ছে তারা যে প্রশান্তির জন্য ঘরে আসে, সারাদিন বাইরে অক্লান্ত পরিশ্রম করে সন্তান সন্ততি স্ত্রী ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে চিন্তা করে সে যখন বাসায় আসে, তখন তার স্ত্রী দুর্ভাগ্যজনক ব্যাপারে তাকে প্রশান্তি দিতে পারে না। সমস্ত দুর্দশা হতাশাগ্রস্ত অবস্থায় যখন সে ফিরে আসে, তখন তার স্ত্রী তাকে সে হতাশা থেকে উঠাতে পারে না, বরং সে আরো হতাশ করে নানানভাবে, যে পুরুষ তার স্ত্রীকে ভরসা করবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে 13টা বছর দাওয়াতি কাজ করেছেন, তখন তিনি বাইরে নির্যাতিত নিপীড়িত হয়ে যখন ফিরে আসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই সাপোর্ট দিয়ে তিনি তার পথে ছিলেন। এটাই হচ্ছে বাস্তবতা। একজন নারী ততক্ষণ পর্যন্ত স্বামীকে আঁকড়ে রাখতে পারবে, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর সহধর্মিণী হবে, অর্থাৎ সহযোদ্ধা হবে, তার ভালো কাজে সে তাকে সাহায্য করবে। কিন্তু আমাদের বর্তমান নারীদের অবস্থা হচ্ছে ভোগ বিলাসী সম্পন্ন। আমি চাই, আরো দাও, আরো খাই ইত্যাদি। অর্থাৎ মানে শুধু আমি 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 শব্দটা স্বামীর জন্য কিছু, অত স্বামী সারাটা দিন স্ত্রীর জন্য খেটে মরে, কিন্তু সেদিকে তার স্বামী স্ত্রী কোনো দুঃখ না করে, বরং বলে যে আমার জন্য তুমি কি করেছো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অধিকাংশ আমি জাহান্নাম ঘুরে দেখলাম, অধিকাংশ বাসিন্দা হচ্ছে নারী। তার কারণ হচ্ছে কি জন্য? যে তারা বলে একটু কিছু হলে তারা বলে যে তুমি আমার জন্য কিছুই করো না, আমি তোমার কাছে কিছুই পেলাম না। এই জন্য স্ত্রী যখন স্বামীর সাথে এই ধরনের বৈরী আচরণ করে, আর তখনই স্বামী তার প্রশান্তির জন্য দ্বিতীয় স্ত্রী খুঁজে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে নারীদের স্বভাবজাত হচ্ছে এমন, তাই আল্লাহ তাআলা পুরুষদের প্রশান্তির জন্য 2 নম্বর, তৃতীয়, চতুর্থ বিয়ে পর্যন্ত বৈধ রেখেছেন। তাই যে সমস্ত নারীরা স্বামীকে প্রশান্তি দিতে পারেন না, তাদের স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, বরং তাকে অবৈধ প্রক্রিয়া থেকে বৈধ পন্থায় তাকে দ্বিতীয় বিয়ে স্ত্রী করানো উচিত, আমি মনে করি। আসসালামু আলাইকুম।